আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইলে এই ধরনের প্রোফাইল হ্যাজ সাম ইস্যুজ অথবা পেজ হ্যাজ সাম ইস্যুজ এই ধরনের ইস্যু আছে, তারা এই ধরনের ইস্যু থাকলে কিভাবে সেই ইস্যুটির জন্য আপনারা ফেসবুক টিমের কাছে রিপোর্ট করবেন। আর এই ধরনের ইস্যু সাধারণত আমরা অনেক সময় ফেসবুকের টিমস অ্যান্ড কন্ডিশন না মেনে আমরা যদি কোনো মেসেজ কাউকে সেন্ড করি অথবা অন্যের মেসেজ আমরা শেয়ার করি, তাহলে আমাদের এই ধরনের রিপোর্ট চলে আসতে পারে। আর এই ধরনের রিপোর্ট আসলে আমরা কখনোই আমাদের পেজটিতে অথবা প্রোফাইলটিতে মনিটাইজেশন পাবো না। তাই যাদের এই ধরনের সমস্যা আছে আর এই সমস্যাটি সমাধান করতে চান, তারা অবশ্যই ফেসবুক টিমের কাছে রিপোর্ট করতে হবে। ফেসবুক টিমের কাছে কিভাবে রিপোর্ট করতে হয় যারা জানেন না, তারা অবশ্যই এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা ফেসবুক টিমের কাছে রিপোর্ট করতে পারবেন এবং আপনাদের এই সমস্যাটির সমাধান পেয়ে যাবেন। তাই কিভাবে করবেন, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি যদি দেখেন, তাহলে আশা করি আপনারা খুব সহজে এই ধরনের সমস্যাটির সমাধান করে নিতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর যারা আমার ইউটিউব চ্যানেলে একদমই নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তাই চলুন কিভাবে আপনারা এই ইস্যুটির জন্য ফেসবুক টিমের কাছে রিকোয়েস্ট করবেন। তার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমে ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলটিকে ওপেন করতে হবে। আমি ফেসবুক প্রোফাইলটি ওপেন করে নিলাম। ফেসবুক প্রোফাইলটি ওপেন করার পরে আমি কি করব, এই বাম পাশে প্রোফাইলের উপর ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে ডান পাশে 3 ডট দেখা যাচ্ছে, 3 ডটের উপর ট্যাপ করে দিব। দিয়ে আপনারা এখানে পেজ হলে পেজ লেখা থাকবে আর প্রোফাইল থাকলে প্রোফাইল স্ট্যাটাস লেখা থাকবে। আমি প্রোফাইল স্ট্যাটাসের উপর ট্যাপ করে দিব। প্রোফাইল স্ট্যাটাসের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার এই পেজটিতে হচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস যেহেতু লেখা আছে। আর এখানে কিন্তু এই বিল্ডিং অ্যান্ড হ্যারাসমেন্ট এরকমের কিছু ইস্যুজ আছে। আমি কী করবো, এই পেজটির প্রথমে আমি কি করব, স্ক্রিনশট নিয়ে নিব। আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে আমি এখান থেকে আবার বাহির হয়ে যাব। এই পেজটিতে আসার পরে আমি কি করবো, এই 3 লাইন অথবা আপনার এখানে প্রোফাইল পেয়ে যেতে পারেন। প্রোফাইল হলে প্রোফাইল 3 লাইনের উপর ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা খোঁজে নেবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। দেখেন এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। আর হেল্প অ্যান্ড সাপোর্টের আন্ডারে আপনারা পেয়ে যাবেন রিপোর্ট অ্যান্ড প্রবলেম। এটা কিন্তু আপনারা এভাবে এই অবস্থা থাকলে, যদি এইরকম থাকে তাহলে আপনারা কি করবেন, এরকম যদি থাকে তাহলে আপনি এরোতে ট্যাপ করে দিলেই আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন রিপোর্ট অ্যান্ড প্রবলেম। এই রিপোর্ট অ্যান্ড প্রবলেমের উপর আপনারা ট্যাপ করে দিবেন। রিপোর্ট অ্যান্ড প্রবলেমের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে কন্টিনিউ, আপনার কন্টিনিউর উপর ট্যাপ করে দিবেন। কন্টিনিউর উপর ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর এখানে ইনক্লুড ইন রিপোর্টের উপর আবার ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেসটি ওপেন হলে এখান থেকে আপনারা খুঁজে নেবেন পেজ অথবা প্রোফাইল। আপনি যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলটি খুঁজে নেবেন, আর পেজ হলে পেজটি খুঁজে নেবেন। আমার যেহেতু প্রোফাইল আমি প্রোফাইলে ট্যাপ করে দিব। এই পেজটি ওপেন হওয়ার পরে আপনারা কী করবেন, এখানে যদি একটা ইমেজ থাকে প্রথম থেকে তাহলে ইমেজটি আপনারা ডিলিট করে দিবেন। আর যদি ইমেজ না থাকে তাহলে আপনারা কী করবেন, এখানে একটা ডিসক্রিপশান লিখতে হবে। আমি ডিসক্রিপশানটি কিন্তু আমি প্রথমে লিখে দিয়েছি, আমি এখানে পেস্ট করে দিব। তবে আপনারা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে কিন্তু আপনার ডিসক্রিপশনটা পেয়ে যাবেন। আমি এখানে কিন্তু সম্পূর্ণ স্ক্রিনশটটা এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার স্ক্রিনশটটা দিয়ে দিলাম। তারপরে দেখেন এখানে অ্যাড ইমেজ, এখানে আমি ট্যাপ করে দিব। তারপরে আমি যে স্ক্রিনশটটি নিয়েছিলাম প্রথমে, এই স্ক্রিনশটটা আমি এখানে ট্যাপ করে দিয়ে আমি সিলেক্ট করে দিব। এখানে স্ক্রিনশটটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সেন্ড অপশানটি আছে। আমি কী করবো, সেন্ড অপশানের উপর ট্যাপ করে দিব। আমি কী করলাম, এখানে একটা ডিসক্রিপশন লিখে দিলাম। তারপরে আমি স্ক্রিনশটটি দিয়ে দিলাম। দিয়ে আমি কী করবো, এখানে সেন্ড লেখা আছে, এখানে সেন্ড আছে, আমি সেন্ডে ট্যাপ করে দিব। সেন্ডে ট্যাপ করে দিয়ে থ্যাংক ইউ ফর লেটিং ইউর আস এইরকম দেখাচ্ছে। এই হলো আমার কাজ কমপ্লিট। কাজটি তার জন্য আমাকে কিছু টাইম অপেক্ষা করতে হবে, অথবা পরবর্তীতে আমার জিমেলে একটা মেসেজ আসবে। সেই মেসেজের মাধ্যমে তারা জানিয়ে দিবে, ফিক্সড একটা ডেট হয়তো জানিয়ে দিতে পারে যে এতদিনের মধ্যে আমার এই ইস্যুটি চলে যাবে, অথবা আমার ইস্যুটি কয়েকদিনের মধ্যে অটোমেটিকে চলে যেতে পারে। এই হলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি খুব সহজে আপনারা ফেসবুকের এই ইস্যুটি আপনারা ফেসবুক টিমের কাছে এই রিপোর্ট করে আপনারা কিন্তু এই ইস্যুটি দূর করতে পারবেন। এই হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি একটি লাইক করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন। আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।